আমি তাহলে বলে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, না ওয়েলকাম টু লতিকা দীপ চ্যানেল, ড্রিম বেঙ্গলি ব্লগ। তো দেখো আমাদের পিকনিকের তোড়জোড় চলছে। এদিকে ওকে বলেছি রসুন ছাড়াতে, বনু রসুন ছাড়াতে বসে গেছে। আর এখন মাস্টারি করছি এখানে, এখানে একটা ফোন, মানে এখন এই সব করছি, মানে রান্নার থেকে বেশি ভিডিও হচ্ছে, তার সাথে আরো অনেক কিছু হচ্ছে, কিন্তু রান্না বান্না হচ্ছে না। আর আমি সবজি কাটতে কাটতে উঠে গেছি যে না আমার ভিডিওটা করা হচ্ছে না। তো চলো তোমরা সঙ্গে থাকো, আমরা কাটাকুটি করে নিই, অনেকটা দেরি হয়ে গেছে। কি ভাববো না, আমি ভিডিও করে রেখেছি, দেখাবো। দুজন মিলে ছাদে জড়াজড়ি করছিল। মাথা খারাপ হয়ে গেছে। আরে দীপা হয় তো ছাদে। ও ওর সাথে এটা কি ঠিক না। তুমি আমার কান চলে ওরে বলেছিলাম ছুটে চলে গেছে এখান থেকে ছাদে যাই জন্য। দাঁড়াও চলে, এটা কিন্তু আমার দেবে বলুন ব্যর্থতা। ও ধরে রাখতে পারে। আমি যাতে কারণ না সারা পাই কি বলে স্বামী সন্তান মা বাবা সবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। এই সবাই একটু তাকাও। এই ডাল খাচ্ছি যেটা বেগুনি দাও। হ্যাঁ 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 দেবো দেবো। আর এখানে আছে না? নেই তো রোজ বেগুনি। ও প্লাস্টিকে। হ্যাঁ কি যে ভালো লাগছে দীপা সোনাটাকে পেয়ে, আমার কি যে ভালো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম বেঙ্গলি ব্লগে। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা স্বাগত জানাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমরা তিনটে ফুলমণি, ফুল পরি, নীল পরি, পিঙ্ক পরি, ভায়োলেট পরি, তাই তো মানে বেগুনি পরি। তো দেখো আমরা রেডি হয়ে গেছি। আমরা এটা সব রকম মিক্সড আছে, সেই কি বলে মাল্টি পরি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন রিলস বানাবো। দেখো আমাদের রিং লাইট রেডি হয়ে আছে, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো তোমরা কেমন আছো জানিও। আমরা তো খুব ফুল বিন্দাস আছি, ওরা কালকে সকালে ওরেই চলে যাবে। তো আজকে দিনটা অনেক রাত যাবো, ঠিক আছে? অনেক রাত যাবো, কিন্তু তারপরে হ্যাঁ, তারপরে কালকে উঠতে না পারি, সে রান্না করছে। তো ওরা সকালে বলছে যেতেই হবে। তোমরাই বলো, সকালে ওরা আমার বাড়িতে জল পর্যন্ত খাবে না, তাহলে কার মঙ্গল অমঙ্গলের ব্যাপার তো আছে, সেটা তো আমাকে ভাবতে হবে। আমার সংসার, আমার এটা আমার, ঠিক আছে? ওদেরকে খাইয়ে তারপর আমি পাঠাবো। এটা আমার কি আমার কি কি এটা আমার টার্গেট, ঠিক আছে? টার্গেট না গেলে আমার আগে আমাদের চলে যেতে হবে, সব কটা জুতো লুকিয়ে রাখবো। তো চলো তোমাদের সাথে বক বক করতে করতে আমার রিলস বানানো দেরি হয়ে যাচ্ছে। তো তোমরা সঙ্গে থাকো, আর কিছু কিছু রিলসও শেয়ার করবো হয়তো। আমি কিন্তু আজকে আমার ডার্লিং এর শাড়ি পরেছি, এই দেখো। হ্যাঁ, আমিও লতিকাদি শাড়ি পরেছি। আমি আমার ডার্লিং এর শাড়ি আমিও পরেছি। আচ্ছা ওদেরকে কেমন লাগছে বলো। হ্যাঁ আমার ডার্লিং এর শাড়ি পরে আমাকে কেমন লাগছে বলো তোমরা। হ্যাঁ আমার ভালো লাগছে। আমার লতিকাদি শাড়ি পরে আমাকে কিরকম লাগছে একটু বলো। হ্যাঁ হাই 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 হাই। আচ্ছা আমার এটা আমার শাড়ি, হ্যাঁ কেমন লাগছে বলো। আমার হাত কোন কোন করছে। ঠিক আছে তোমরা সঙ্গে থাকো। টাটা। আমার হাত ব্যথা হয়ে গেছে গো। তো দেখো ওদের দুজনকে কি মিষ্টি লাগছে না। আর বনু তো খুব একটা শাড়ি পরে না, তো সত্যি ওকে খুব মিষ্টি লাগছে। আর সবাই সবার মতো রিং লাইটের সামনে ভিডিও বানাতে ব্যস্ত। আর তোমরা যারা যারা আমার এই ভিডিও দেখছো, আমি আশা করব তোমরা প্রত্যেকে এই গরিবের বাড়ি একটু পায়ের ধুলো দিয়ে যেও। তোমরা আসলে আমার আরও খুব ভালো লাগবে। আর তারপরে তো আমি তোমাদের বাড়িতে যাবো, অবশ্যই 100 বার যাবো, ঠিক আছে? কিন্তু আগে তোমরা আমার বাড়িতে এসো, ঠিক আছে? তোমাদের সবাইকে বলছি, কাউকে তো আর নাম ধরে বলা যায় না, সবাইকে বললাম, ঠিক আছে? তো এখন বাজে রাত্রি 9:30 মতো। এখন আমরা সেজে গুজে রেডি, এখন আমরা করছি রিলস। তো সেইভাবে আজকে তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারিনি। আজকে সারাদিন আমরা ল্যাদ খেয়েছি। লতিকাদি বেচারি একাই কাজ করে মরেছে, আমরা তো ল্যাদ খেয়েই শেষ। ওরা তো আমার বাড়ি এসছে, ওরা কি কাজ করতে এসছে বলো? না তা নয়, তবুও কি। আর ও তো সারাদিন বাথরুমে গেছে আর এসছে করেছে সারাদিন কাজ থেকে। আমি সব কেটে দেবো। না কাটলে হবে না, একদম কাটবে না। আরে সবাই গেছে, একটু বেশি গেছে। না সুমি ডার্লিং একটু বেশি গেছে। শাড়ি পরে এই মাত্র সেরে এলো, তাহলে কি আমি তো শাড়ি একদমই না। সবাই জানে কে এই কাজটা করতে পারে, তাই না? সবাই জানে এই কাজটা কে ভালো করতে পারে। না আমি করিনি। তো বন্ধুরা চলো, তোমাদের সাথে জানি না কতটা কি শেয়ার করতে পারবো।
তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আমরা তোমরা সাথে রিলস থাকো। করি। তো অনেক শর্টস বানিয়েছি তিনজনে, দীপাঞ্জলিও ছিল আমাদের সাথে। অনেক শর্টস, অনেক আড্ডা। আমরা যে 3-4 জন ছিলাম মনেই হবে না। আমার এই যে ঘরটা না গম গম করছিল। আমরা 3-4 জন মানে 300-400 জনের সমান ছিলাম। এত হাসি, এত আড্ডা মেরেছি আমরা, এত গল্প করেছি, খুব খুব মজা করেছি, ঠিক আছে। তো দুর্ভাগ্যবশত শেষের দিনটা দীপাঞ্জলি থাকতে পারেনি, কারণ শেষের দিনেই ওর ঠাকুমা মারা গেছিলো সকালে, তো রাতেও আসতে পারেনি। ওকে আমরা খুব খুব মিস করেছি। তো কিছু করার নেই না, মানে পরিস্থিতি এমনই একটা হয়, মানে কার যে কখন কী যে হয় ভগবান জানে, ঠিক আছে। তো গল্প করতে করতে অনেকটা রাত হয়ে গেছিলো। তো তোমার দাদাভাই বললো খাবারটা খেয়ে আবার না একটু তোমরা গল্প করবে। তো তোমার দাদাভাই না রাতে আমাকে ছুটি দিয়েছিল। ও বলেছিল যে আমি বাইরে থেকে বিরিয়ানি আনবো, তুমি রাতে একটু ওদের সাথে শর্টস করো বা ওদের সাথে গল্প করো, কারণ রান্নার দিকে গেলে না ওরা দুজনে একা পড়ে যায়, আমি ওদিকে রান্নার দিকে থাকি, কোথাও একটা মানে খামতি রয়ে যায়, ঠিক আছে, যে আমি গল্প করতে পারছি না। তো তার জন্য দাদাভাই আমাকে বললো যে মানে তোমাদের দাদাভাই যে আজকে রাতে আর রান্না করতে হবে না, আমি বিরিয়ানি আনছি। তো এদিকে আমি বিরিয়ানি ভাগ করছি, এর মাঝেও আমাদের গল্প হাসি আনন্দ লেগেই আছে, ঠিক আছে। তো সত্যি বলছি আমি খুব খুব মিস করব ওরা চলে গেলে। আমি বলে বোঝাতে পারছি না যে ওদেরকে আমি কতটা মানে বেসে ফেলেছি, বা ওরা আছে বলে আমি কতটা খুশি এবং কতটা হাসি আনন্দে আছি, ঠিক আছে। তো আমি তোমাদের পুনরায় বলছি তোমরা সবাই আমার বাড়িতে এসো। জানি না কতটা তোমাদের আপ্যায়ন করতে পারবো, কিন্তু মানে মন ভরে, ঠিক আছে, অনেক অনেক ভালোবাসা দেবো গো, অনেক ভালোবাসা দেবো, মানে খুব ভালো লাগবে তোমরা আসলে, এই আর কি। গরিবের বাড়ি তো একটু পায়ের ধুলো দিয়ে যেও। সবাইকে বললাম, আলাদা আলাদা করে কতজনের বা নাম বলবো বলো, তোমরা তো জানো আমাদের পরিবারটা অনেক বড়। তো তোমাদের সবাইকে বললাম, যারা যারা আমাকে ভালোবাসো বা তোমাদের ভাইকে ভালোবাসো তারা প্রত্যেকে আমার বাড়িতে আসবে, এটুকু আমি আশা করব, ঠিক আছে। হয়তো আমার ভিডিওটি অতটা ভালো লাগবে না, কারণ আমি ঠিকঠাক গুছিয়ে ভিডিওটি করতে পারিনি বা সেই সময়টুকু আমি পাইনি। তো যাই হোক, মানে আমাদের বনু ভিডিও করেছে বা আমার ডার্লিংও ভিডিও করেছে, এই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবে ওরা খুব ভালোভাবে এবং গুছিয়ে, ঠিক আছে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন বছর তোমরা খুব ভালোভাবে কাটাও, খুব এনজয় করো। আমি আজকের মতো তাহলে আসি, টাটা।